এই সিক্রেট রেসিপি কেউ বলে না। বড় বড় রেস্টুরেন্টে ওনাররা তাদের রেস্টুরেন্টের জন্য একটা সিম্পল প্রিন্সিপাল ব্যবহার করে, কিন্তু তারা এটি কারো সাথে শেয়ার করে না। ফলে তারা আরও উপরে উঠে যায়, আর ছোট উদ্যোক্তারা এটি না জানার কারণে তারা ঠিকমতো গ্রো করতে পারে না। এখন আপনিও কি রেস্টুরেন্টের ব্যবসা করছেন অথবা শুরু করতে চাইছেন? তাহলে আজকের পোস্টটা আপনারই জন্য। আজকে আমি আপনাদেরকে বড় বড় সব রেস্টুরেন্টের একটা সিক্রেট শেয়ার করব, যা রেস্টুরেন্ট হোক বা ফুড কার্ট, উভয় স্থানেই আপনার কাজে লাগবে। আসুন দেখে নেওয়া যাক কী সেই প্রিন্সিপাল যেটা বড় বড় সকল রেস্টুরেন্ট ওনাররা ব্যবহার করে। এই প্রিন্সিপালটির নাম হচ্ছে QSCV প্রিন্সিপাল। আসুন সবগুলোকে ভেঙে বলছি। কোয়ালিটি। আপনার রেস্টুরেন্টের খাবারের মান যেন অনেক ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশে এমন অনেক রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমরা দেখি রেস্টুরেন্টের বাইরে অনেক লোভনীয় খাবারের ছবি, কিন্তু ভিতরে গেলে যে খাবার দেয় সেটা খুবই বাজে খেতে। তাই খাবারের কোয়ালিটি বেস্ট রাখার চেষ্টা করুন। বেস্ট না দিতে পারলে অন্তত গুড কোয়ালিটি দিতে হবেই। খাবারের কোয়ালিটি ভালো করার জন্য একটা টিপস শেয়ার করছি। আপনার রেস্টুরেন্টে যদি খাবারের আইটেম থাকে ২০-২৫টা, তাহলে সেটিকে কমিয়ে নিয়ে আসুন ৫-৬টায়। খাবার কম হলে আপনার খাটুনি কম হবে, ফলে এই কম খাবারে বেশি ফোকাস করতে পারবেন এবং কোয়ালিটি ভালো দেওয়া কঠিন হবে না। স্পিডি সার্ভিস। আপনার রেস্টুরেন্টে কাস্টমার আসা মাত্রই তাকে মেনু ধরিয়ে দিন এবং যত দ্রুত সম্ভব তাকে খাবার দেওয়ার চেষ্টা করুন। এতে তারও লাভ, আপনারও লাভ। যখন আপনি তাকে ফাস্টেস্ট ডেলিভারি দিবেন, তখন সেও ফাস্ট এটি খেয়ে চলে যাবে। ফলে সেই টেবিলে আপনি আরও একজন কাস্টমারকে বসাতে পারবেন। এখন কিভাবে ফাস্টেস্ট সার্ভিস দিবেন? আপনি লক্ষ্য করে দেখুন, আপনার রেস্টুরেন্টের এমন কোনো খাবার আছে যেগুলো ফ্রিজে রেখে দেওয়া যাবে এবং গরম করে পরিবেশন করা যাবে? সেই খাবারগুলো শুধু শুধু অর্ডার আসার মাধ্যমে তৈরি করার দরকার নেই। আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিন, আর কাস্টমার অর্ডার করলে সেটি গরম করে পরিবেশন করুন। তবে প্রতিদিনের খাবার প্রতিদিন ফ্রিজে রাখুন। ১ সপ্তাহ বা ১ মাসের জন্য রেখে দিবেন না। এতে এটি নষ্ট হয়ে যেতে পারে অথবা কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। কাস্টমার ঢোকা মাত্রই অর্ডার নিয়ে নিন। তাকে বলুন যে, স্যার, আপনি যত দ্রুত অর্ডার দিতে পারবেন তত দ্রুত আমি আপনাকে সার্ভিস দিতে পারব। এতে আপনার সময় অপচয় হবে না। এর ফলে কাস্টমার দ্রুত অর্ডার করবে। ক্লিনলিনেস। আপনার রেস্টুরেন্টের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এখন অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টের খাবারের মান খুবই ভালো, কিন্তু রান্নাঘর অপরিষ্কার, আবার খাবার টেবিল অপরিষ্কার থাকে। যেসব রেস্টুরেন্ট এমন অপরিষ্কার, সেগুলো খুব দ্রুত বন্ধ হয়ে যায়। এখন আপনি যা করবেন, সবার আগে রান্নাঘর একদম ক্লিন রাখুন। খাবার টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। গ্লাস এবং প্লেট পরিষ্কার রাখুন, যেন কাস্টমার ভুলেও প্লেটে ময়লা কথা বলতে না পারে। ওয়েটারের পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পুরো রেস্টুরেন্ট পরিষ্কার রাখুন, যেন কোথাও একটা ধূলিকণাও পাওয়া না যায়। ভ্যালু ফর মানি। আমাদের দেশে অনেক কাস্টমার আছে যারা একটা রেস্টুরেন্টে খাবার অর্ডার করার পর দেখে যে খাবারের পরিমাণ কম অথবা কোয়ালিটি ভালো না, অথবা মেনুতে খাবারের যেমন ছবি বাস্তবে এটি তেমন না। আমি নিজেও পার্সোনালি অনেক রেস্টুরেন্টে এমন দেখেছি। এর ফলে যে রেস্টুরেন্টে গিয়ে দেখেছি আমার টাকার তুলনায় আমি কম ভ্যালু পেয়েছি, সেখানে আমি দ্বিতীয়বার যাইনি। তো আপনাকে যে কাজটা করতে হবে, কাস্টমার আপনাকে খাবারের জন্য যে টাকাটা পে করবে, তাকে সেই টাকার তুলনায় বেশি ভ্যালু প্রোভাইড করুন। সে যেন ভেতর থেকে বলে, ওয়াও। এখন এর জন্য আপনি আপনার কাস্টমার ঢোকার সাথে সাথে তাকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিতে পারেন এবং খাবারের শেষে তাকে একটা ছোট চাটনি বা পায়েসের বাটি দিতে পারেন। এতে সে অনেক খুশি হবে এবং বারবার আপনার রেস্টুরেন্টে আসবে। অনেকে বলবেন, ভাইয়া, এতে তো প্রফিট কম হবে। আরে ভাই, অল্প একটু আচার অথবা চাটনি দিতে খুব বেশি হলে আপনার ৫০ টাকা খরচ হবে। আগে যেখানে ২০০ টাকা লাভ করতেন, এখন না হয় ১৫০ টাকা লাভ করুন। এতে আপনার বেশি লাভ হবে। কিভাবে? আগে যেখানে আপনার রেস্টুরেন্টে দৈনিক ১০০ জন কাস্টমার ছিল, এখন সেখানে ২০০ জন কাস্টমার আসবে। সেল বেশি তো লাভ বেশি। এখানে একটা টিপস দেই। আপনার খাবার আপনি যদি 100% সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন, তাহলে মেনুতে 90% ডেকোরেশনের ছবি দিন। এর ফলে কাস্টমার যখন অর্ডার করার পর দেখবে এটি মেনুর চেয়েও বেশি সুন্দর দেখতে, তখন সে অনেক খুশি হয়ে যাবে।
যদি আপনারা এই কিউএসসিভি ফর্মুলা বুঝতে পেরে থাকেন তাহলে আজ থেকেই এটি কাজে লাগান। হয়তো আপনিই তৈরি করবেন দ্বিতীয় পিৎজা বার্ড অথবা ম্যাকডোনাল্ডস।